নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জীব। প্রথমে চোখ রাখবো সংবাদ শিরোনামে। ঘন কুয়াশার কারণে পথ দুর্ঘটনা। ইংরেজবাজারের বাগবাড়িতে জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ বাস এবং ট্রাক্টরের। জখম প্রায় 30 জন বাস যাত্রী। কালিয়াচকে জমি বিবাদের জের প্রতিবেশীর হাতে গুলিবিদ্ধ দিনমজুর। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তরিত কলকাতায়। রতুয়ার দেবীপুর উপস্বাস্থ্য কেন্দ্রের একমাত্র স্বাস্থ্যকর্মীকে বদলির সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের। বদলি আটকাতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। এবং বধূ হত্যার অভিযোগে 6 বছরের সশ্রম কারাদণ্ড। স্বামীর চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের তপন। আসছি বিস্তারিত খবরে। বেসরকারি বাস এবং ট্রাক্টরের সংঘর্ষে আহত বাসে প্রায় 30 জনের বেশি যাত্রী। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ সকালে দুর্ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের বাগবাড়ি ফোয়ারা মোড়ের কাছে। কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা শহর, আর এই কুয়াশার কারণে মালদায় বাড়ছে পথ দুর্ঘটনার সংখ্যা। শুক্রবার সকালে এমন এক ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক উত্তেজনা ছড়ায় ইংরেজবাজারের বাগবাড়ির ফোয়ারা মোড়ের কাছে জাতীয় সড়কের ওপর। স্থানীয় সূত্র থেকে জানা যায়, এদিন সকালে বেসরকারি একটি বাস প্রায় 50 জন যাত্রী নিয়ে মালদা থেকে রওনা দেয় চাঁচলের দিকে। কুয়াশার কারণে সামনের কোনো কিছুই স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন না চালক, ফলে খুব ধীর গতিতেই চলছিল বাসটি। বাগবাড়ির ফোয়ারা মোড়ের কাছে যাত্রী বোঝাই বাসটি পৌঁছলে অমৃতের দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার। ঘটনায় দুটি গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহত হন বাসের প্রায় 30 জন যাত্রী। দুর্ঘটনার দৃশ্য নজরে আসার পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। বাসের আহত যাত্রীদের উদ্ধার করে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজে। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের উপর বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। পরে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি গাড়িকেই ক্রেন দিয়ে জাতীয় সড়কের উপর থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ট্রেকটা যাচ্ছিল নিজের সাইড ধরে, ট্রেক্টরের লাইটটা খুব কমজোরি ছিল, কুয়াশা পড়ছিল। বাসটা ডান সাইডে চেপে এসে বুঝতে পারেনি, দিয়ে তার সময় ধাক্কা লেগে মোটামুটি 30-40 জন। জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে বাড়িতে ঢুকে গুলি করার অভিযোগ 3 প্রতিবেশীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচকের বামুন গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় ব্যক্তিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ সকালে তাকে কলকাতায় নিয়ে যাবার পরামর্শ। কালিয়াচক 1 নম্বর ব্লকের বামন গ্রামের বাড়ির পাশে 2 শতক ফাঁকা জমি রয়েছে টুনু শেখ নামে এক দিনমজুরের। অভিযোগ, সেই জমি দখল করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে তারই প্রতিবেশী জাহাঙ্গীর শেখ। এ নিয়ে একাধিকবার দুজনের মধ্যে বিবাদ হয়েছে। বৃহস্পতিবার বিতর্কিত সেই জমিটি ঘিরে নেয় জাহাঙ্গীর। সন্ধ্যে নাগাদ টুনু শেখের নজরে ঘটনা আসার পরে সে প্রতিবাদ করে। রাত্রি 10টা নাগাদ আচমকায় জাহাঙ্গীর শেখ সহ মারতুজ শেখ এবং শাহিদ শেখ নামে আরও 2 জন টুনু শেখের বাড়িতে চড়া হয়ে টুনুকে গুলি করে বলে অভিযোগ। কোনো ক্রমে প্রাণে বেঁচে গেলেও গুলি লাগে তার মুখে। ঘটনার আকস্মিকতা হতভম্ব হয়ে পড়েন বাড়ির সকলে। আশঙ্কাজনক অবস্থা থেকে উদ্ধার করে প্রথমে শ্রীরামপুর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর গুলিবিদ্ধ টুনু শেখকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে কলকাতায় পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসকেরা। ঘটনার পরিপ্রেক্ষিতে কালিয়াচক থানায় 3 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কাদের জায়গাটা? আমাদের। কারা দখল করছিল? নাম বলো। আমার তো জাহাঙ্গীর শহীদ ছিল। কোথায় গুলি করেছে? মুখে। কখন হয়েছে ওখানে? সেই 9টা দিকে খাওয়া দাওয়া করছিল রাত্রে। সে সময় কী করেছে? গুলি করেছে ওখানে। অবৈধ ভুটভুটি ভ্যান বন্ধ করতে হবে, ভ্যান চালকদের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনতে হবে, এমনই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ ফারাক্কায় আন্দোলনের নামে সিটু অনুমোদিত ভ্যান চালক ইউনিয়ন। সংগঠনের সদস্যরা এদিন ভ্যান রিক্সা নিয়ে মিছিল করার পর স্মারকলিপি তুলে দেন বিডিওর হাতে। হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় ফারাক্কা ব্লক জুড়ে বেড়ে চলেছে ভুটভুটি ভ্যানের সংখ্যা। যন্ত্রচালিত এই যানের সংখ্যা বেড়ে যাওয়ায় একদিকে যেমন কর্মচ্যুত হচ্ছেন সাধারণ রিক্সা ভ্যান চালকেরা, তেমনই দূষিত হচ্ছে পরিবেশ। এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে সিটু অনুমোদিত রিক্সা ভ্যান চালক ও মজদুর ইউনিয়ন। সংগঠনের সদস্যরা শুক্রবার নিজেদের ভ্যান রিক্সা নিয়ে ফারাক্কার পথে মিছিল করে। ফারাক্কা থানা এবং বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সিটু নেতা অরুণ সাহা জানান, তথাকথিত লাদেন ভ্যানের দাপটে সাধারণ ভ্যান চালকদের কাজের সুযোগ কমেছে, ফলে বহু শ্রমিক ভ্যান চালানো ছেড়ে দিয়ে ভিন রাজ্যের শ্রমিক হিসেবে পাড়ি দিচ্ছেন। অবিলম্বে লাদেন ভ্যান বন্ধ করার দাবিতে তাই বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়েছে। এছাড়াও ভ্যান চালকদের সামাজিক সুরক্ষা সহ আরও বেশ কিছু দাবিও এদিন তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। অবৈধ লাদেন ভ্যান হাইকোর্ট যার নিষিদ্ধ ঘোষণা করেছে, তারপরেও ক্রমাগত এই লাদেন ভ্যানের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমাদের যারা গরিব রিক্সা চালক, ভ্যান চালক,
তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে যাচ্ছে। এখানে হাজারেরও বেশি ভ্যান চালক আছে যারা এখন দাদনে যেতে বাধ্য হচ্ছে, তাদের রুজি রুটি নষ্ট হচ্ছে। ওই যন্ত্রচালিত লাদেন ভ্যান যা পলিউশন করছে এবং অন্যদিকে যার কোনো কাগজপত্র নেই, যার ফলে দুর্ঘটনা হলে পরে কেউ কোনো ইন্স্যুরেন্স ক্লেম করতে পারছে না, মানুষকে তার শিকার হতে হচ্ছে। আমাদের দাবি, আমরা আজকে বিডিও অফিস এবং থানা দু জায়গাতেই ডেপুটেশন দেব। বিডিওর কাছে দাবি যে ভ্যান চালকদের সবাইকেই বিপিএল তালিকাভুক্ত করতে হবে এবং এদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করতে হবে। ভ্যান চালকদের আইডেন্টিটি কার্ড দিতে হবে। এমসি নিউজের সময় গেছে ছোট্ট একটি বিরতির পর তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ, ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের কাজ বন্ধ করলেন বরাদপ্রাপ্ত ঠিকাদার। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত। বিরতির পর চোখ রাখছি পরবর্তী খবরে। রতুয়ার দেবীপুর উপস্বাস্থ্য কেন্দ্রের একমাত্র স্বাস্থ্যকর্মীকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিরুদ্ধে সোচ্চার স্থানীয় বাসিন্দারা। আজ তারা হাসপাতালের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এরপরেও স্বাস্থ্য কর্তৃপক্ষ পিছু না হটলে গণ আন্দোলন গড়ে তোলার কথাও জানান বিক্ষুব্ধ গ্রামবাসীরা। রতুয়া ব্লকে দেবীপুরের বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবা দিতে বিগত বাম জামানায় দেবীপুর উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছিল। আউটডোর পরিষেবার পাশাপাশি প্রসূতিদের চিকিৎসার জন্য খোলা হয়েছিল একটি ওয়ার্ড, ব্যবস্থা হয়েছিল সোচ্চার। কিন্তু পরবর্তীতে কোনো এক অজ্ঞাত কারণে এই হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের আর কোনো নজর দেওয়া হয়নি। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেই উপস্বাস্থ্য কেন্দ্রের মান কমিয়ে এখানকার একমাত্র স্বাস্থ্যকর্মীকে রতুয়ায় নিয়ে যাবার উদ্যোগ শুরু হয়। আর এতেই খুব দানা বেঁধেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এলাকার বেশ কিছু পুরুষ ও মহিলা হাসপাতালের সামনে জমায়েত হয়ে সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে চলে যায় পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, উপস্বাস্থ্য কেন্দ্রটির মান উন্নয়নের জন্য একাধিকবার মালদা জেলা প্রশাসন এবং স্বাস্থ্য প্রশাসনের কর্তারা পরিদর্শন করে গেছেন, কিন্তু এর মধ্যে আচমকা একমাত্র স্বাস্থ্যকর্মীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত কার্যকরী হয়ে যাওয়ায় ব্যাপক দুর্ভোগে পড়তে হবে এলাকার মানুষজনকে। মুমূর্ষু রোগী চিকিৎসার জন্য দীর্ঘপথ অতিক্রম করে যেতে হবে রতুয়ায়। এর মধ্যে মৃত্যুর মতো ঘটনাও ঘটে যেতে পারে বলে আশঙ্কা করেছেন অনেকেই। গতকাল সন্ধ্যাবেলা আমরা শুনলাম যে কি আমাদের কম্পাউন্ডারকে এখান থেকে ট্রান্সফার করে রতুয়ায় দেওয়া হচ্ছে। কম্পাউন্ডারকে ট্রান্সফার করা স্টাফ ডিপার্টমেন্টাল ব্যাপার, ট্রান্সফার হতেই পারে, আমরা কেউ আটকাতে পারবো না। কিন্তু আমাদের বলার হলো এখানে চালু আছে শুধু একটা আউটডোর, যেখানে রুগীকে দেখে, রুগীরা আছে, যেখানে ডাক্তার ওষুধ পায়, অথচ এখানে ডাক্তারও নাই। আবার কম্পাউন্ডারকে এখান থেকে ছাড়া হচ্ছে, রিলিজ দেওয়া হচ্ছে, এখান থেকে রতুয়াতে দেওয়া হবে। তো আমাদের আউটডোরটা যেটা চলছে সেটাও বন্ধ। এই অবস্থাতে আমাদের সমাজবাসীর একটাই কথা, আমরা কম্পাউন্ডারকে ছাড়ছি না। এবার ছাড়ছি না এই জন্য যতক্ষণ না এখানে অল্টার কোনো ব্যবস্থা হচ্ছে আমরা কম্পাউন্ডারকে এখান থেকে যেতে দেব। তৃণমূলের দাদাগিরিতে বন্ধ ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের কাজ। স্থানীয় যুবকদের কাজ দেওয়া না হলে প্রকল্প বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন দলের অন্যতম ব্লক নেতা শাহনওয়াজ হোসেন। ফারাক্কা সেতুর উপর দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। অতিরিক্ত ভার বহনের ফলে সেতুর বিভিন্ন অংশ বিপজ্জনক হয়ে পড়েছে। বিপর্যয় এড়াতে তাই ব্যারেজ কর্তৃপক্ষ 33টি লক গেট সংস্কারের কাজ শুরু করেছে। কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত টাকায় এই কাজের বরাদ্দ দেওয়া হয়েছে বেসরকারি একটি ঠিকাদার সংস্থাকে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাকর্মীদের দৌড়াতে সেই কাজের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। আতঙ্কের জেরে শুক্রবার সকাল থেকে কাজ বন্ধ করে কর্মস্থল ছেড়ে চলে যান ঠিকাদার সংস্থার আধিকারিকেরা। কর্মরত এক শ্রমিকের দাবি, এদিন সকালে নিজেদের তৃণমূল কর্মী পরিচয় দিয়ে কিছু যুবক হাজির হয়ে দাবি জানায় স্থানীয় বাসিন্দাদেরকেই শ্রমিক হিসেবে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। এ নিয়ে দুপক্ষে নাকি বাদানুবাদ হয়। এরপরে শাসক দলের ওই কর্মীরা কাজ বন্ধ রাখার হুমকি জারি করে চলে যায়। যদিও ঘটনার জন্য কোনো লিখিত অভিযোগ ফারাক্কা থানায় দায়ের হয়নি বলে সূত্রের খবর। কিছু লোকজন এসেছিল এখানকার এলাকা, ওরা বলছিল আমরা টিএমসি থেকে এসেছি। ওরা এসে বললো যে আমাদের 20 জন লোক নিতে হবে। আমরা লোয়ারকার মানুষ, আমরা কি বলবো। সাহেবকে ফোন করা হলো, সাহেব আসেনি। তো ওরা বলে সাহেব আসছে না যখন কাজ বন্ধ করে। তো আমরা কাজ বন্ধ করে দিয়ে রুমেই বসে আছি। স্বাভাবিকভাবে এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেসের ফারাক্কা শহর কমিটির সভাপতি শাহনওয়াজ হোসেন। তার দাবি, ওই প্রকল্পে শ্রমিক নিয়োগের জন্য তাদের দলের পক্ষ থেকে দাবি তোলা হলেও কোনো রকম হুমকি দেওয়া হয়নি। ভারপ্রাপ্ত ঠিকাদার যদি কাজ বন্ধ করে রাখেন তবে তার দায় দলের উপর বর্তায় না বলে জানান শাসক দলের ওই নেতা। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আনা হয়েছে।
আমরা কোনো কাজ বাধা দিইনি। লক গেটে গিয়েছিলাম, আমাদের দাবি ছিল ঠিকাদারের কাছে যে যেহেতু এখানে কাজ চলছে, স্থানীয় বেকার যুবকদেরকে কাজের অগ্রগতি দিতে হবে। কাজের ঠিকাদার, ভারপ্রাপ্ত ঠিকাদার 1 ঘন্টার মধ্যে আসার কথা দিয়েও আসেনি। আমরা সাইট ইনচার্জকে বলে এসেছি ঠিকাদার এলে আমাদেরকে খবর দেওয়ার জন্য। ঠিকাদার জানাচ্ছে যে আপনারা কাজ বন্ধ করেছেন, কাজ বন্ধ আছে এখন। সে তারা বন্ধ করে যদি আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনে, আমরা এ ব্যাপারটা কিছু বলতে পারি না। ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের সমস্ত শূন্য পদে কর্মী নিয়োগ সহ বিভিন্ন দাবি নিয়ে আজ প্রজেক্ট অফিসের গেটে সভা করে জয়েন্ট মুভমেন্ট কমিটি। 13টি শ্রমিক সংগঠনের মিলিত এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, অবিলম্বে তাদের তুলে ধরা 10 দফা দাবি পূরণ না করা হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। 10 দফা দাবি নিয়ে ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের 13টি শ্রমিক সংগঠন যৌথ মঞ্চ গড়ে আন্দোলন শুরু করেছে। শুক্রবার এই যৌথ মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ সভা করা হয় ব্যারেজ প্রজেক্টের গেটে। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্ব বক্তব্য রাখেন সভায়। উপস্থিত ছিলেন দপ্তরের কর্মীরা। শ্রমিক নেতাদের অভিযোগ, ফারাক্কা ব্যারেজ প্রজেক্টে প্রায় 1000-এর উপর কর্মীর প্রয়োজন থাকলেও এখনও মাত্র কয়েকশো পদ পূরণ করা হয়েছে। শূন্য পদ রয়েছে প্রায় 600টি। শ্রমিকের ঘাটতি পূরণ করতে অস্থায়ী কর্মচারী নিয়োগ করা হচ্ছে, তাদের বেতনের ক্ষেত্রে চূড়ান্ত বৈষম্য করা হচ্ছে। এছাড়াও ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট পরিচালিত স্কুল, স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামোর অবস্থাও খুবই খারাপ। একাধিকবার এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও দাবিগুলি পূরণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়ে তাই সমস্ত শ্রমিক সংগঠন যৌথ মঞ্চ গড়ে আন্দোলনে নেমেছেন। দাবিগুলি পূরণে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে আমার হুঁশিয়ারি দেন ওই শ্রমিক নেতা। এটি ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট 13টা সংগঠনের মিলিত মোর্চা, সেই মোর্চার পক্ষ থেকে আমরা আজকে করলাম। আমাদের যেটা মূল কথা সেটা হচ্ছে, এটা একটা কেন্দ্রীয় সরকারের একটা প্রজেক্ট। 1477 লোক লাগবে, সেখানে আজকে 600 জন মাত্র লোক আছে। ভ্যাকেন্ট পোস্ট একদম ফিল আপ হচ্ছে না। এই জন্যে আমরা এর প্রতিবাদ, ফিল আপ করো। এবং এই যে কন্ট্রাক্টে নেওয়ার পদ্ধতি চালু হয়েছে, অর্থাৎ একজন যার মাইনে 80,000 টাকা, কন্ট্রাক্টকে 8,000 টাকা দিয়ে করানো যাচ্ছে, এটা আমাদের কাছে অমানবিক মনে হয়েছে। এবার জিএম, এসি সহ যে জায়গায় যাওয়া উচিত, মন্ত্রণালয়কে কনভিন্স করার ব্যাপারে যে ভূমিকায় যাওয়া করে, সেই ভূমিকাটা তারা পালন করছেন না বলেই আমাদের মূল বক্তব্য। নিউজে সময় হয়ে গেছে আরেকটি ছোট্ট বিরতির পর। গাজলে এইডস রোগী চিহ্নিতকরণের উদ্দেশ্যে রক্ত পরীক্ষা শিবির বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার। অংশ নিলেন প্রায় শতাধিক মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর চোখ রাখছি পরের খবরে। প্রায় 6 বছর ধরে মামলা চলার পর অবশেষে দোষী সাব্যস্ত হলেন দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা এলাকার এক ব্যক্তি। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে আজ বালুরঘাট জেলা আদালতের বিচারক তাকে 6 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এদিন এমনটাই জানিয়েছেন বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী অভিজিৎ সাহা। বধূ হত্যার অভিযোগে এক ব্যক্তির সাজা ঘোষণা করলেন বালুরঘাট আদালতের বিচারক। জেলা আদালতের বিচারক শুক্রবার অভিযুক্ত সুভাষ দাসের 6 বছরের সশ্রম কারাদণ্ড এবং নগদ 5,000 টাকার জরিমানার কথা ঘোষণা করেন। জানা গেছে 2008 সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার কোপাডাঙ্গার বাসিন্দা সুভাষ দাসের সঙ্গে বিয়ে হয় বালুরঘাটে চকভেগুর তরুণী নৃপা সরকারের। বিয়ের মাত্র 2 মাস কাটতে না কাটতেই দাম্পত্য কলহের জেরে নিপা দেবীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে স্বামী সুভাষ দাসের বিরুদ্ধে। তপন থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ মামলা শুরু করে। শুক্রবার বালুরঘাট জেলা আদালতের বিচারক মাননীয় বিশ্বরূপ চৌধুরী অভিযুক্ত সুভাষ দাসকে দোষী সাব্যস্ত করে তাকে 6 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। সেই সঙ্গে তার আরও 5,000 টাকার নগদ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী অভিজিৎ সাহা। মেয়ের সাথে তপন থানার নবনগর গ্রামের সুব্রত দাসের বিয়ে হয়েছিল হিন্দু শাস্ত্র মতে 2008 সালের নভেম্বর মাসের শেষের দিকে। তারপরে বিয়ের কিছুদিন পর থেকে সুব্রত এবং তার বাড়ির লোকজন তার উপর টর্চার করে। এই টর্চারের ফলে আলটিমেটলি ইংরেজির 31/1/2010 তারিখে সুব্রত একটা ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী গীতা সরকারকে মার্ডার করে এবং এইটা তপন থানা কেস স্টার্ট হয় ভারতীয় দণ্ডবিধির 498 এ 302 এবং 120 ধারার
কেসটা স্টার্ট হয় এবং পুলিশ ইনভেস্টিগেশন কমপ্লিট করে এটা কেসে চার্জশিট দেয় ওই একই ধারাতে। পরবর্তীতে এই কেসটা চার্জ ফ্রেম হয় 498 এ এবং এর সাথে 302 ধারা থাকে। তারপরে 33টা সাক্ষী আমরা সরকার পক্ষ থেকে দিয়েছিলাম এবং এই হিয়ারিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে জজ সাহেব 304 ধারাতে গিল্টি ফাইন করেছে সুব্রত দাসকে, তাতে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 6 মাসের জেল। এইডস রোগে চিহ্নিত করার উদ্দেশ্য নিয়ে আজ গাজল একটি শিবির অনুষ্ঠিত হয়। বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই কর্মসূচিতে প্রায় শতাধিক মানুষের রক্ত সংগ্রহ করে পাঠানো হয় পরীক্ষার জন্য। জেলার আরও 5টি ব্লকে এই ধরনের কর্মসূচি চলছে বলে জানান। জেলায় ক্রমশ জাল ছড়াচ্ছে এইডস রোগ। ভিন রাজ্যে যে সমস্ত শ্রমিক কাজ করতে যাচ্ছেন মূলত তাদের অনেকেই অসংযমী জীবনযাপন করার কারণেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ বিষয়ে গণসচেতনতা গড়তে বিশেষ উদ্যোগ নিয়েছে বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সরকারের পৃষ্ঠপোষকতায় সংগঠনের উদ্যোগে শুক্রবার গাজলে আয়োজন করা হয় একটি HIV শনাক্তকরণ শিবির। প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে। উপস্থিত সকলের রক্ত সংগ্রহ করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। সংগ্রহিত রক্তে HIV জীবাণু রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পাঠানো হবে গবেষণাগারে। ভবিষ্যতেও জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের কর্মসূচি চলতে থাকবে বলে জানান সংস্থার এক কর্মকর্তা। সোর্স মাইগ্রেন্ট ইন্টারভেনশন প্রজেক্টে আমরা কাজ করছি HIV AIDS নিয়ে, যারা বাইরে কাজ করতে যান তাদেরকে নিয়ে। গাজল ব্লকে আজ আমাদের এই HIV AIDS এর ওপরেই একটা ক্যাম্প হচ্ছে। এছাড়াও আমরা 5টা ব্লকে কাজ করছি। সেই 5টা ব্লক ছাড়াও আমরা অন্যান্য ব্লকে পরিষেবা দিয়ে থাকি, ক্যাম্প করে থাকি, সব কিছুই হয় আমাদের যা যা পরিষেবা পাওয়ার দরকার। তাই মালদাবাসীর কাছে বা প্রত্যেকটা ব্লকের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে একটাই আমার অনুরোধ থাকবে, তারা যেন নিকটবর্তী ICDC সেন্টারে যান এবং অন্তত একবার নিজের রক্ত পরীক্ষা করে নিজেকে সুস্থ রাখবো এবং তার পরিবারকে সুস্থ রাখবো। এখন চোখ রাখবো টুকরো খবরে। সদস্য সংগ্রহ অভিযান শুরু করার পদ্ধতি এবং গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে জাতীয়তাবাদী আদর্শে কিভাবে উদ্বুদ্ধ করতে হবে তা নিয়ে রায়গঞ্জ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সভা করা হলো। রায়গঞ্জ জেলা কংগ্রেস কার্যালয় মহাত্মা গান্ধী ভবনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। কালিয়াগঞ্জে বিষপান করে মৃত্যু হল এক যুবকের। নাম মুন্না বর্মন, বাড়ি রাধিকাপুর পঞ্চায়েতের সুকানদিঘি গ্রামে। দুমাসের বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ইত্যাদি 5 দফা দাবিতে বালুরঘাট BSNL ওয়ার্কার্সের বালুরঘাট শাখার সদস্যরা বিক্ষোভ দেখালো। এদিন থালা বাটি হাতে ওই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন কর্মীরা। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় MC নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveappnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত্রি 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ঘন কুয়াশার কারণে পথ দুর্ঘটনা। ইংরেজবাজারের বাগবাড়িতে জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ বাস এবং ট্রাক্টরের। জখম প্রায় 30 জন বাস যাত্রী। কালিয়াচকে জমি বিবাদের জের প্রতিবেশীর হাতে গুলিবিদ্ধ দিনমজুর। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তরিত কলকাতায়। রতুয়ার দেবীপুর উপস্বাস্থ্য কেন্দ্রের একমাত্র স্বাস্থ্যকর্মীকে বদলির সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের। বদলি আটকাতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। এবং বধূ হত্যার অভিযোগে 6 বছরের সশ্রম কারাদণ্ড স্বামীর। চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের তপন। এখনকার মতো MC নিউজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন MC নিউজ। নমস্কার।